দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজ আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। রাজনীতির মাঠে নানা বিরোধ। ফেব্রুয়ারিতে আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখছি না, জানিয়েছেন জামায়াত। কেউ বহাল তবিয়তে, কারো কাটছে বিলাসবহুল অবসর। রাতের ভোটের কারিগর ডিসি এসপিদের তালিকা যাচ্ছে দুদকে। যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত। ফাঁস হওয়া নথির তথ্য। ইসরায়েল ও মিশর পাবে অস্ত্র সহায়তা। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে কর্মসংস্থান হতে পারে ৩৫ লাখ, সম্ভাবনাময় চামড়া শিল্প। মূল সমস্যা পরিবেশসম্মত প্রক্রিয়ায় না হওয়া। শতভাগ সচল করতে হবে সিইটিপি। পূরণ করা হচ্ছে না কমপ্লায়েন্স। ঢাকার ২ সিটির উন্নয়নে স্থবিরতা, আত্মগোপনে অভিভাবক। ভেঙে গেছে চেইন অব কমান্ড। রুটিন কাজ চলমান আছে, জানিয়েছেন ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া। ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে মূল্য ছাড়। বাণিজ্য মেলা। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে পথহারা অর্থনীতি তাকিয়ে তারকাদের দিকে। অগ্রাধিকারে মনোযোগের কেন্দ্র যেসব বিষয়। এই প্রতিবেদনে আরও উঠে এসেছে অর্থনীতি চাঙ্গা করা, শিল্পের সুরক্ষা দেওয়া, করের বোঝা কমানো, আইএমএফকে স্বার্থবিরোধী শর্তে না বলা, মূল্যস্ফীতি কমানো এবং বন্ধের বদলে শিল্প চালু। উচ্চ সুদ হারে বিপাকে ব্যবসা ও কর্মসংস্থান। ঋণের সুদ হার ছাড়িয়েছে ১৫%। নভেম্বরে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ৭.৬৬% নেমেছে। পাচারের ১ টাকাও ফেরত আসেনি। শ্বেতপত্র কমিটির হিসাবে দেশ থেকে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। কালের কণ্ঠের শেষের পাতায় আছে মাঠ প্রশাসনে বড় পরিবর্তন মার্চে। প্রত্যাহার হতে পারেন অন্তত ৩০ ডিসি হতে ৩ ব্যাচের কর্মকর্তাদের ধর্ণা। ডাক পেয়েও অনেকে ভাইভাই যাচ্ছেন না। আগ্রহ কম আগের ফিটলিস্টে বাদ পড়া কর্মকর্তাদের। দেশের সব ধরনের কৃষি শস্যের উৎপাদন ১০ কোটি টন। ২০২৩-২৪ অর্থবছরের হিসাব নিয়ে বিবিএস। ঋণ শোধের শর্তেও শিল্প চালু চান বেক্সিমকোর কর্মীরা। প্রথম আলোর আজকের শিরোনাম পুলিশের তল্লাশি, টহল কাগজেই। ৫ রাতে ঢাকার ৭০ কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে পুলিশের টহল নেই বললেই চলে। তল্লাশি চৌকি খালি। যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প। জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য মার্কিন সামরিক সহায়তা কার্যক্রম এই সিদ্ধান্তের বাইরে থাকবে। খালেদা জিয়া লন্ডনের ছেলের বাসায়। স্বাস্থ্য স্থিতিশীল। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ করতে হবে সরকারি সেবা। সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা ও ন্যায্যতা চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই কথা বলেন। অভিনয় উপস্থাপনায় পান্থকুঞ্জ পার্ক ধ্বংসের প্রতিবাদ। এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণ বাতিলের পাশাপাশি ফার্মগেটের আনোয়ারা উদ্যান রক্ষার দাবি। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাটা। ৪,২৬৮ কোটি টাকা পানিতে। গুরুত্বপূর্ণ মহাসড়ক এখন সরু। উড়াল সড়কের উপরে নিচে অসহনীয় যানজট। ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। প্রতি আসনে খরচ হবে ১০ কোটি টাকা। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি। বছরে ৫০ লাখ টন এলএনজি সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে বাংলাদেশের রোগী কমায় ব্যবসায় ধস। কলকাতার হাসপাতালে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। হোটেল ব্যবসাতেও মন্দা। বহু নার্সকে উইদাউট পেতে লিভ নিতে বাধ্য করা হচ্ছে। হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নিয়েছেন তিনি। রাজশাহীতে উকি দিচ্ছে আমের মুকুল। পরিচর্যায় ব্যস্ত কৃষক। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম
কেন কঠোর বিএনপি, নিরপেক্ষ সরকার ও নির্বাচন। গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা হয়েছে 11টি সংস্কার কমিশন। ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জে, সরকার অর্থনীতিকে গুরুত্ব দিতে ভুলে গেছে, উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যে উদ্যোক্তারা চিন্তিত। নেতৃত্বে আসছেন কারা? মাঠে সক্রিয় ছাত্রনেতারা। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে মানহীন পণ্যে বাজার সয়লাভ, ভেজাল নকলে ছড়াছড়ি। নকল বৈদ্যুতিক সরঞ্জামের কারণে হামেশা ঘটছে অগ্নি দুর্ঘটনা। ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে ঝলসে যাচ্ছে চামড়া। বড় বড় সুপার শপেও দেশি বিদেশি শীর্ষ সারির ব্র্যান্ডের নকল শ্যাম্পু, তেল, পারফিউম বিক্রি। নিষ্পাপ শিশুর খাদ্যেও মেশানো হচ্ছে ভেজাল। অবসরপ্রাপ্ত বিচারকদের চুক্তিতে নিয়োগের পরামর্শ, বিচার বিভাগ সংস্কার কমিশন। অতি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুপারিশ। 5 দিনে 8 লাখ পিস ইয়াবা জব্দ। সমকাল শিরোনাম করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? হাসিনার দলকে নির্বাচনে চায় না সরকার, ছাত্র নেতৃত্বেরও অভিন্ন অবস্থান। বিএনপির ভাষ্য, জনগণ ঠিক করবে, ক্ষমতাচ্যুতদের জামায়াতও ভোটে চায় না। ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধের সিদ্ধান্ত। ব্যাহত হতে পারে লাখো শরণার্থীর খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ। বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া 45,000 কোটি টাকা। চলতি মাসে উল্লেখযোগ্য অংশ না দিলে জ্বালানি আমদানি ব্যাহত হবে। সমকালের শেষে পাতায় আছে এসকে সুরের গোপন লকারে কি আছে? আজ কেন্দ্রীয় ব্যাংকের সুরক্ষিত লকার খুলবে দুদক। নতুন জোট গড়তে চান বামপন্থীরা। জোটবদ্ধভাবে অংশ নেওয়ার চিন্তা আগামী নির্বাচনে। ঐক্যের লক্ষ্যে বিভিন্ন দল ও জোটে চলছে আলোচনা। ঠিকাদারি কাজ বাটোয়ারায় এখনও খালেক স্টাইল। খুলনা সিটি কর্পোরেশন এখন ভাগাভাগির নেতৃত্বে বিএনপি নেতারা। যুগান্তর শিরোনাম করেছে বাড়ছে অনৈক্য, সংশয়, সন্দেহ, জটিল সমীকরণের রাজনীতি। নির্বাচন সংস্কারের পর নতুন ইস্যু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা। দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়। আওয়ামী লীগের পাচারের অর্থ আসছে রেমিটেন্সে। রাজনৈতিক পট পরিবর্তনের পর রেমিটেন্স বাড়ার চিত্র। নৌরুট নয়, তবুও 342 কোটি টাকার খনন প্রকল্প। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রভাব। এছাড়া যুগান্তরের শেষে পাতায় আছে তালিকায় ফ্যাসিবাদের দোসর প্রতিবাদের মুখে স্থগিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024। গণ অভ্যুত্থানের চেতনাকে বিবেচনা করা হয়নি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। একটি গোষ্ঠীর প্রাধান্য, হাসিনা দিল্লিতে বসে পুরস্কার দিলেন। নির্বাচন নিয়ে বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের। শিক্ষক সমাবেশে তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে। জনসংযোগে বিএনপির 4 প্রার্থী, জামায়াত জাপাও মাঠে। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে 32 vacancy in health sector, high vacancy rate in Sylhet, no deaths, 21 hospitalized with dengue fever in a day. Ramadan nears, escalating food prices spark worries in Bangladesh. এছাড়া বাংলাদেশ নিউজের শেষে পাতায় আছে Bangladesh faces tough time in global apparel game. বসুন্ধরা গ্রুপ hosts এসো মিলি সবে প্রাণের উৎসবে for special children. DO students rally against rape, murder of Bangladeshi in India. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।